আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন থানার প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে এসছে। শান্তিনিকেতনের সোনারঝুরির পাশেই যে ঝর্ণা তৈরি হয়েছে সেখানে কিন্তু অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কার্যত সেলফি তুলছেন এবং দেখতে পাচ্ছি যে স্লিপ রয়েছে, এখানে ওঠার চেষ্টা করছেন। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ আসতেই অনেকেই কিন্তু এখান থেকে পালিয়ে যাচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে যে চাপছি, ট্রেনে তো জীবনের ঝুঁকি নিয়ে চাপছি। ওপরে দেখুন, ওই ওপরে উঠে দেখতে পাচ্ছেন জলটা যেখানে নামছে, ওই উপরটায় উঠে সেলফি তুলছে। এবার ওই উপর থেকে যদি বাই চান্স পড়ে যায়, সেদিনকে একটা মহিলা শাড়ি পরে গেছিল, উনি পড়ে গেছিলেন। আমি নিজে দাঁড়িয়ে ওনাকে বারবার নিষেধ করছিলাম যে না পড়ে যাবেন, উনি পড়ে গেছিলেন, ওনার হাঁটু ফাটু ছিঁড়ে গেছে। এইরকম করে দুর্ঘটনা ঘটছে। দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের সোনারঝুরি খোয়াইহাটের পাশেই যে ঝর্ণা তৈরি হয়েছে, এই ঝর্ণাতে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই দেখতে পাচ্ছি যে এই যে ঝর্ণার উপরে ওঠার চেষ্টা করছে এবং যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা। দেখাচ্ছি প্রচুর ছেলে মেয়ে তারা এসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা আগে দেখেছিলাম যে শান্তিনিকেতন থানার পুলিশের তরফ থেকে সতর্ক করা হয়েছিল একাধিকবার যে কোনো রকম ভাবে এই ঝর্ণাতে নামবেন না। তারা দেখতে পাচ্ছি যে জীবনের ঝুঁকি নিয়েই কেউ সেলফি তুলছেন, কেউ ঠিক এই ঝর্ণাতে ওঠার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন থানার প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে এসছে। শান্তিনিকেতনের সোনারঝুরির পাশেই যে ঝর্ণা তৈরি হয়েছে সেখানে কিন্তু অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কার্যত সেলফি তুলছেন এবং দেখতে পাচ্ছি যে স্লিপ রয়েছে, এখানে ওঠার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন থানা পুলিশ রয়েছে এবং সতর্ক করছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। নামতে পারছে না। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ আসতেই অনেকেই কিন্তু এখান থেকে পালিয়ে যাচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে এই যে শান্তিনিকেতনের সোনারঝুরি হাটের পাশেই ঝর্ণা তৈরি হয়েছে, ওই জায়গাতেই কিন্তু অনেকেই দেখা যাচ্ছিল সেলফি তুলছে জীবনের ঝুঁকি নিয়ে। এবং শান্তিনিকেতন থানার পুলিশ এই মধ্যে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে আসতেই কার্যত এলাকা থেকে পালালো যারা আশেপাশে মানুষজন এসেছিলেন। এবং দেখতে পাচ্ছি শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু সতর্ক করছে, বারবার সতর্ক করছে পুলিশের তরফ থেকে, যে সতর্ক করা হচ্ছে যে কোনো রকম ভাবে জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। কিন্তু তার সত্ত্বেও অনেকেই সেলফি তুলছেন। পুলিশের সব থেকে কিন্তু সতর্ক করা হচ্ছে যে কোনো রকম ভাবে এই নামা যাবে না ঝর্ণাতে, কারণ যে কোনো মুহূর্তে ঘটে যাবে দুর্ঘটনা। কিন্তু পুলিশের সতর্ককে কার্যত তোয়াক্কা না করে অনেকজনই নিচে নেমে যাচ্ছে। পুলিশ তো অনুরোধ করছে, বা নামছো কেন? তোমাদের ভালো এই এলাম। হ্যাঁ, এই এলাম। দুর্ঘটনা ঘটে যাবে তো, দুর্ঘটনা তো ঘটে যাবে, তোমাদের ভালোর জন্যই তো বলছে। এটা পরিবেশের একটা সুন্দর জায়গা, ভাল লাগছে, মানুষ আসছে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে যে চাপছি, ট্রেনে তো জীবনের ঝুঁকি নিয়ে চাপছি। সব কিছুতেই জীবনের ঝুঁকি আছে। আমরা যে ট্রেনে চাপছি, ট্রেনটাতে অ্যাক্সিডেন্ট হতেই পারে, বিপদ হবে, তার জন্য বিপদ কিছু হবে না। এখানে ছবি তুলতে এসেছিলাম, ভিডিও করতে এসেছিলাম। হ্যাঁ, না সেটা ওদের ব্যাপার। এবার আমরাও বলছি, এখানে তো আমাদেরও খারাপ লাগছে, কেন মা বাবা তাদের আছে চোখের সামনে, সেটা তো শান্তিনিকেতনে একটা বদনাম হয়ে যাবে। প্লাস এই যে সোনারঝুরি হাটটা আছে, তার জন্যে আমাদের টুরিস্টটাও কম হবে। কেন এরকম করে ওনাদেরকে আগেও বারণ করা হয়েছে, বা আজও বলছি, শুনছে না। পুলিশ এলো, ওদের কথা শুনে যাচ্ছে, এবার দেখি কি হয়। মানে প্রতিদিন আসছে, প্রত্যেকটা দিনই আসছে। এরকম দেখছো কি অবস্থায়? না এবার অবস্থা দেখছি এই যে ঝর্ণাটার জন্য বিশেষ করে ওদের আসা, তার জন্য যে এত বড় একটা খাল আছে, তার জন্য যদি ওদের পা হাত পা বা ভেঙে যায় বা আরো কিছু যদি হয়ে যায়, তখন সেটা বাড়ির লোক কষ্ট পাবে।
এই নেক্সট টাইম যেন না হয়, পুলিশ এসে যে দেখি কত কি হয়। ঠিক আছে, এটাই বলছি, আর দাস আর বলার আমার কিছু নেই। দেখুন, আমরা চেষ্টা করছি, এই নিচে সবাই নেমে যাচ্ছে এবং প্রশাসন যথেষ্ট সচেতনতা করে ওনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশাসনেরও কথা শুনছে না। সবাই নেমে গিয়ে সেলফি তোলার জন্য ব্যস্ত। এখনই যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটা প্রশাসনের ওপর দায়ী পড়ে যাবে। ঠিক আছে, তবু প্রশাসন সবসময় আসছেন। দেখুন, এখনই পুলিশের গাড়ি এসছে, পুলিশ প্রশাসন এসছেন, ওনারা সবাইকে উঠিয়ে দিলেন, কিন্তু ওনারা চলে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে। আমরা বারবার নিষেধ করছি, কিন্তু আমাদের কথা বারবার শুনছে না। এটা ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা টুরিস্ট মানে লোকালরা সব থেকে বেশি, ওদের দিকেও টুরিস্ট পার্টিরাও নেমে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু এটা কি অবস্থা হয়েছে? উপরে তো ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, ওপরে দেখুন, ওই ওপরে উঠে দেখতে পাচ্ছেন জলটা যেখানে নামছে, ওই উপরটায় উঠে সেলফি তুলছে। এবার ওই উপর থেকে যদি বাই চান্স পড়ে যায়, সেদিনকে একটা মহিলা শাড়ি পরে গেছিল, উনি পড়ে গেছিলেন। আমি নিজে দাঁড়িয়ে ওনাকে বারবার নিষেধ করছিলাম যে না, পড়ে যাবেন। উনি পড়ে গেছিলেন, ওনার হাঁটু ছিঁড়ে গেছে। এইরকম করে দুর্ঘটনা ঘটছে।